আমি ভোর 3:30 বাড়ি থেকে বেরিয়েছি। স্যার আমাকে একটা শক্তি দিয়েছে যে তুমি চেষ্টা করো, অবশ্যই পারবে। গত রবিবার আমি এসে আমার এখানে পড়ানো স্যারদের খুব ভালো লেগেছে। ইন্সপিরেশন অর্থাৎ একটা শক্তি, সেটা পাওয়ার আরেক নাম বিএসএসসিআই। না, শুধু তোমাদের প্রিয় অমিত স্যার নয়, এখানে প্রতিটা ছাত্রছাত্রী প্রতি মুহূর্তে একে অন্যকে শক্তি যোগায়, সাহস যোগায়, মোটিভেশন দেওয়ায়। আজকে সেরকমই একজনকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আজকে আমার সঙ্গে আছেন প্রশান্ত বাবু। এসছেন একেবারে সুন্দরবনের প্রত্যন্ত একটি গ্রাম থেকে, হয়তো অনেকে নাম জানবেন, কোলাকাঠি। বিএসএসসিআই ভর্তি হওয়ার লক্ষ্যে আজকে রাত্রি 3:30টার সময় বেরিয়েছেন প্রশান্ত বাবু। যখন আমার সঙ্গে দেখা করতে আসলেন এবং প্রথম বললেন, স্যার সুন্দরবন থেকে এসছি, রাত্রি 3:30টার সময় বেরিয়েছি, ঠিক তখনই আমার মনে হলো এই কথাটা তোমাদেরও জানা দরকার। যারা ঘরে বসে ভাবছো স্যার অফলাইন ক্লাসে যেতে হবে, আমাকে ভোর 6টার সময় বাস ধরতে হয়, আমি তাকে বলবো রাত্রি 3:30, ভোরও তখনও হয়নি, সূর্য ওঠেনি, আলো ফোটেনি, কিন্তু জীবনের আলো আলোকিত করার জন্যে ছুটে এসেছে প্রশান্ত। তো প্রশান্ত বাবুকে আমি প্রথমেই স্বাগত জানাচ্ছি আমাদের বিএসএসসিআই প্ল্যাটফর্মে। আজকে আপনি অ্যাডমিশন হলেন, তো সবার প্রথমেই জিজ্ঞাসা করবো প্রশান্ত বাবু, আপনি কোথা থেকে বিএসএসসিআই এর খোঁজ খবর পেলেন, কিভাবে পেলেন? আমি ফেসবুকের মাধ্যমে পেয়েছি। বেশ, মানে ফেসবুক সোশ্যাল মিডিয়া ঘাঁটতে ঘাঁটতে আপনি বিএসএসসিআই এর খোঁজ পেলেন। আচ্ছা, নিশ্চয়ই ফেসবুক বা আপনি গুগল বা ইউটিউবে আমাদেরকে তারপর বিভিন্ন জায়গায় সার্চ করেছেন, দেখেছেন। দেখছি, দেখে আপনার কতটা বিশ্বাস জেগেছে? বিশ্বাস জেগেছে। আমি একবার ঘুরে আসি, সেখানে আমি ফোন নাম্বারে ফোনও করেছি, করার পরে তারাও আমাকে আসার জন্য বলেছে, সেই ঠিকানা ধরে আমি এসছি। আসার পরে আমার ক্লাসগুলো খুবই ভালো লেগেছে। লাগার পরে আমি স্যারকেও বলেছিলাম যে স্যার এই ক্লাসগুলো খুব ভালো লেগেছে। তারপর সেদিন এই বিষয়ে একটু বলে রাখি, প্রশান্ত বাবু যে ক্লাসের কথা বলছেন, আমরা গত রবিবার যে অফলাইন ক্লাস করেছিলাম, প্রশান্ত বাবু প্রথম সেই অফলাইন ক্লাসে আসেন এবং সেই ক্লাসগুলো করেন। ক্লাস করার পর প্রশান্ত বাবুর এক্সপিরিয়েন্স ঠিক কেমন, আমি সেই বিষয়ে প্রশান্ত বাবুর মুখ থেকেই শুনবো। ক্লাসগুলো যদি আর বেশি বেশি করে হয়, তাহলে আমরা আরো একটু মানে সহযোগিতা পাবো। আচ্ছা, অফলাইন ক্লাসের দিন আপনি টোটাল কতগুলো ক্লাস পেয়েছিলেন সাবজেক্টে? 3টে ক্লাস। কি ক্লাস হয়েছিল? একটা হয়েছিল বেদের উপরে একটা ক্লাস, আর একটা কারকের উপরে একটা ক্লাস, আর একটা অভিজ্ঞান শকুন্তলমের উপরে একটা ক্লাস। আচ্ছা, আপনি এই যে আরো ক্লাস বলছেন, মানে আপনি কি আরো বেশি অফলাইন ক্লাসের কথা চাইছেন, তাই তো? আমি অফলাইনে ক্লাস চাইছি আমি। আচ্ছা, তো প্রশান্ত বাবু সহ সবাইকে জানিয়ে রাখি, বিএসএসসিআই এর প্রতিটা ছাত্রছাত্রী যারা যারা অফলাইন ক্লাসে এসেছিলেন, তারা প্রত্যেকে এই প্রশান্ত বাবুর মতোই স্যার, একদিন নয়, তৃষ্ণা মিটছে না, আরো চাই, আরো চাই, আরো চাই। ঠিক সে কারণেই আগামী 21 তারিখ স্বনামধন্য লেখক তথা শিক্ষক, একজন নয় একাধিক লেখক তথা শিক্ষক থাকছেন শুধুমাত্র সংস্কৃতের ছাত্রছাত্রীদের গাইড করার জন্য একেবারে বিএসএসসিআই এর অফলাইনে। এবং জানিয়ে রাখি, এই ক্লাসটা ওপেন টু অল, অর্থাৎ তুমি যদি ভর্তি নাও হয়ে থাকো, চিন্তার কোনো কারণ নেই, তুমি চলে আসতে পারো বিএসএসসিআই তে। এটুকু বলতে পারি, ওই একটা দিন তোমার সাফল্যের পথকে সুগম করবে বিএসএসসিআই, সেই কথা তোমাকে দিতে পারে। ঠিক আছে। আচ্ছা প্রশান্ত বাবু, আমি যে কথাটা বললাম যে অফলাইনের প্রতিটা ক্লাস খুব সুন্দর হয়, যেটা তোমাকে সাফল্যে এগিয়ে রাখতে পারে, তো আগে তো আপনি ভর্তি হননি, আজকে ভর্তি হয়েছেন, তো এই যে গত রবিবারের ক্লাসটা আপনার ঠিক কতটা ইন্সপিরেশন দিয়েছে, এটা যদি একটু বলেন। মানে অনেক কিছু আমি অভিজ্ঞান শকুন্তলম বাড়িতে পড়াই বা পড়ি, সেখানে খুঁটিনাটি যে জিনিসগুলো সেগুলো এখানে আমি মানে বইয়ের থেকেও পাইনি, কিন্তু এখানে জেনেছি। বা একটা এক্সপেরিয়েন্স কপি একটা দেওয়া হয়েছিল, তার ভিতরেও খুঁটিনাটি আমি দেখেছি। দেখার পরে মানে একটা নোটস, আপনি প্রিন্টেড নোটস ফ্রিতে পেয়েছিলেন? আচ্ছা, এই যে আমরা বলি যে প্রতিটা অফলাইন ক্লাসে আমরা ফ্রিতে নোটস দেব, আপনি আগের দিন 3টে ক্লাসে এসেছিলেন, আপনি সত্যি পেয়েছেন? নোটস পেয়েছেন। আচ্ছা, নোটস এর কোয়ালিটি কেমন? কোয়ালিটি ভালো, যথেষ্ট ভালো। আর বিষয়টা হলো যে স্যারদের কাছে মোটামুটি জানা যায় কোনো কিছু প্রশ্ন, যেমন আমি এমসিকিউ কিছু প্রশ্ন করছিলাম, ধরো সেটা জানা ছিল না, কিন্তু সেই প্রশ্নগুলো ম্যামের কাছে জেনেই নিয়েছিলাম
নিয়ে ভালো লাগলো যে সহযোগিতা যেমন যেটুকু দরকার, বন্ডিংটা তো দরকার, সেটা খুব ভালো। যদি আমি স্বতঃস্ফূর্তভাবে না বলতে পারি তাহলে সেটা তো একটা কিছু ফাঁক থেকে যায়। কারণ আমাদেরও ছাত্রছাত্রী, আমিও শিক্ষকতা কম বেশি করি, সেখানে যদি ছাত্রছাত্রীর সাথে স্বতঃস্ফূর্তভাবে না মিশতে পারি তাহলে তো সেও তো কিছু জানতে পারবে না। এই আচ্ছা জন্য ভালো প্রশান্ত লাগে। বাবু, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, আপনি নিজে শিক্ষকতার সঙ্গে দীর্ঘদিন যুক্ত আছেন, হুম স্কুলে পড়াচ্ছেন হুম মানে পার্ট টাইমার হিসাবে, এবং তার সাথে সাথে নিজেও টিউশন পড়ান। টিউশন তো পড়াই। আপনি খুব ভালো বুঝতে পারবেন আপনাকে যিনি পড়াচ্ছেন তিনি কতটা অভিজ্ঞ। তো গত যে 3টে ক্লাস আপনি অফলাইনে পেয়েছেন, সেই টিচারদের নলেজ বা অভিজ্ঞতা সম্পর্কে আপনার মতামত কি? যথেষ্ট অভিজ্ঞতা, তারা বই ঘাঁটে, যথেষ্ট পড়াশুনো করে। আমার যে তাদের কাছে জানলাম তারা সবাই নেট সেট ক্লিয়ার করা বা পিএইচডি করছে, তাদের কাছে জানলাম। তারাও আমাকে জিজ্ঞাসা করছিল। একজন এসছিল বর্ধমান থেকে, মানে অভিজ্ঞান শকুন্তলাম যে যিনি পড়িয়েছেন যে ম্যাম, উনি বর্ধমান থেকে এসছেন। এসে মোটামুটি আলোচনা হলো, মানে পড়াশুনো করে সবাই, বইপত্র পড়াশুনো করে, জানে। আচ্ছা, ওই যে অভিজ্ঞানা শাকুন্তলম পড়ালেন উনি, সেখানে কি আপনি বইয়ের বাইরেও এক্সট্রা ইনফরমেশন কিছু পেয়েছেন? এক্সট্রা বইয়ের ভিতরে থেকেই তো বেশি কম বেশি যেগুলো আমার জানা ছিল না সেগুলো উনি আমাকে ধরিয়ে দিয়েছিলেন। একদম, যেটা সব থেকে বেশি দরকার, তাই তো? এটাই। বেশ। আচ্ছা প্রশান্ত বাবু, অফলাইন ক্লাস করার পর আজকে পুনরায় বিএসএসিআই এসে কেমন লাগলো? আপনার অ্যাডমিশন নেওয়ার এক্সপিরিয়েন্সটা কেমন? এখানে একটা আমি স্বাধীনভাবে, এখন আমার এটা যে ভর্তি হয়েছি মানে আমার স্বাধীনভাবে একটা জায়গা, যে আমি এইখানে একটা ছাত্র, আমার একটা সাহসিকতা তো থাকবেই যে আমি এখানে আমার যুক্ত হয়েছি, মানে আমি এখানে স্বাধীনভাবে কথা বলতে পারবো, কোনো কিছু স্বতঃস্ফূর্তভাবে বলতে পারবো। একেবারেই। আচ্ছা প্রশান্ত বাবু, আমাদের ক্লাস তো অনলাইনে হয়, ঠিক আছে? তো অনলাইন অ্যাপ বা এই বিষয়গুলো বিএসএসসিআই থেকে কি আপনাকে গাইড এখানকার করে যে দেওয়া ম্যাম, হয়েছে? যে ম্যাম গুলো থাকে তারা আমাকে সহযোগিতা করেছে, আমাকে সবকিছু দেখিয়ে দিয়েছে। যেহেতু আমি সব বিষয় তো জানি না, আর সবার তো জানা থাকে না, সেজন্য ম্যাম আমাকে সবকিছু হাতে ধরেই দেখিয়ে দিয়েছে আর বা শিখিয়ে দিয়েছে। বেশ। তো আপনার আগামী পরীক্ষা খুব ভালো হোক, এটা আমি সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করব। বিএসএসসিআই এর সকল ছাত্রছাত্রী বা এত দীর্ঘদিন ধরে যারা একটা এসএলএসটির সুযোগ পেল না, দীর্ঘ 10 বছরের অপেক্ষা করে বসে আছে, প্রস্তুতি নিচ্ছ, প্রত্যেকের সাফল্য কামনা করছি। এবং এরকমই আরো সুন্দর সুন্দর অভিজ্ঞতা যেগুলো তোমাদেরকে ইন্সপায়ার করবে, ঠিক আছে, তোমাদের জার্নিটাকে আরো ধরে রাখতে সাহায্য করবে, সেরকম ছোট ছোট ক্লিপ তোমাদের জন্য আনবো, যাতে তোমরা লড়াইটা লড়তে পারো। পড়তে থাকো, লড়তে থাকো, নিজের জীবন গড়তে থাকো। আমি একটু কথা বলবো। হ্যাঁ বলুন। যেসব ভাই বোনেরা সংস্কৃত সাবজেক্ট নিয়ে পড়াশুনো করেছো তাদেরকে বলবো, এই সাবজেক্টটাকে বা এই ভাষাটাকে তোমরা এগিয়ে নিয়ে যাও। আমার মতো আমিও 2016 সালে পরীক্ষা দিয়েছিলাম বিএড করার পর প্রথম, সেখানে আমি পাশ করতে পারিনি। তা সত্ত্বেও আমি চেষ্টা করছি এই ভাষাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। তোমাদেরকেও বলবো তোমরাও এই ভাষাটাকে লুপ্ত হতে দেবে না, তোমরাও এই ভাষাটাকে এগিয়ে নিয়ে যাও। সংস্কৃত সাবজেক্টটাকে আরো দৃঢ় প্রতিজ্ঞভাবে এগিয়ে নিয়ে যাও। সবাই যে সরকারি চাকরি পাবে তা এমন কথা নয়, কিন্তু সাবজেক্টটাকে বা এই ভাষাটাকে যদি এগিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে পরবর্তী প্রজন্ম আরো ভালো কিছু শিখতে পারবে, জানতে পারবে। এইটুকু বলে সবাইকে বলবো যে তোমরা মানে এগিয়ে এসো আমার সাথে সাথেই। ধন্যবাদ প্রশান্ত বাবুকে। প্রশান্ত বাবুর লক্ষ্য একটাই, সংস্কৃত পড়েছি, সংস্কৃতের প্রচার হোক, প্রসার হোক, সংস্কৃতির পুনর্প্রতিষ্ঠা হোক, এবং গৌরবময় ভারতবর্ষ বিশ্বের বুকে এগিয়ে চলুক তার নিজের ঐতিহ্যকে সঙ্গে নিয়ে। ধন্যবাদ।